কাল রাত এই আমাদের রাষ্ট্রীয় ঘাইপথের সাইডে যেসব ধাবা গড় নিয়ে উঠেছে সেই ধাবাগুলো থেকে পুরা লঙ্কা বিনষ্ট হচ্ছে। সারা যুব সমাজ ওখানে নষ্ট হচ্ছে। ড্রাগস, মদ, নারী সব ওখানে ব্যবসায় চলছে। বিগত বহুত দিন থেকে আমরা অনেক কমপ্লেন, স্থানীয় রাইজদের থেকে অনেক কমপ্লেন পেয়েছি। পাওয়ার পর আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগও করেছি। ওনারা আমাদেরকে একটাই উত্তর দিয়েছিল যে আমরা যাওয়ার পরে তারা হয়তো কাস্টমার, হয়তো সেলসম্যান দেখায়, ওর জন্য ওরা কিছু করতে পারে না। তো কাল রাত একটা ঘটনা ঘটেছিল যে মারপিটের যে কিছুদিন পরেই ওই ধাবাগুলোতে হয়তো মারপিট হয়, হয়তো একজন মানুষকে জানে মারার চেষ্টাও করেছিল কিছুদিন আগে। তো কাল রাত যখন আমরা কমপ্লেন পাই তখন স্থানীয় রাইজ নিয়ে আমরা আজকে সকালে গিয়েছিলাম যে দেখার জন্য কি হচ্ছে। তো ওখানে যাওয়ার পরে দেখেছি অনেক মহিলা আছে, যেসব মহিলা কোনোদিন লঙ্কাই দেখিনি, দূর দূর থেকে এনে এইসব অনৈতিক কাজ চলাচ্ছিল। আমাদের হাতে ভিডিও ফুটেজও আছে যে তারা কি কি অনৈতিক কাজ করে। তৎক্ষণাৎ আমরা পুলিশকে খবর দিই, প্রশাসনকে জানাই, তখন প্রশাসন ওখানে গিয়ে তাদেরকে উদ্ধার করে এবং অনেক পরিমাণের মদ তারা জব্দ করে। আমি আপনাদের জড়িয়তে বলতে চাই, প্রশাসনকেও বলতে চাই যে তারা এসব ক্ষেত্রে নজর দিক, অন্যথা আমাদের নেক্সট জেনারেশন কিন্তু একদম পঙ্গুর দিকে চলে যাচ্ছে। এসব যদি আমরা ঘটনা বাধা না দিই আমাদের অনেক খারাপ হবে লঙ্কাবাসী রাইজের জন্য। তার জন্য আমরা অনেক দিন থেকে আমরা অ্যাক্টিভ হয়েছি। আর আগন্তুক দিনে আমরা প্রত্যেকটা ধাবাতে নিজাববিয়া করে আমরা যাব, গিয়ে আমরা দেখব। কতটি ধাবা আছে এখানে? এখানে প্রায় 7-8খানা ধাবা আছে। আর সবগুলোতে আপনারা যান, গিয়ে দেখেন অনৈতিক কার্যকলাপ চলে। আর যদি প্রশাসনকে খবর দিই তারা কিভাবে জেনে যায় জানি না। তো ওর জন্য আজকে আমরা প্রথম গিয়ে তারপর আমরা প্রশাসনকে খবর দিয়েছি, তারপর আমরা পেয়ে গেছি হাতে নাতে। হ্যাঁ, নিউ হনুমান ধাবা, মোস্ট প্রবাবলি নিউ হনুমান ধাবার মালিক এবং মদ সহ ওনাকে গ্রেপ্তার করে লঙ্কা থানায় নিয়ে এসছে। কি করবে জানি না। হ্যাঁ, উচিত তদন্ত হতে হবে। আর প্রত্যেকটা ধাবার যাতে কিছুদিন পর ওনারা গিয়ে দেখে।